একেবারে ক্যাম্পের ভেতরে আক্রান্ত হচ্ছে পুলিশ। বাঁকুড়ার ঘটনা, যেখানে আইন রক্ষক যারা তাদের আক্রান্ত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। বাঁকুড়ার সোনামুখী, যেখানে উত্তর বেশিয়া ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর করা হয়েছে। বালির বেআইনি কারবার বন্ধে পুলিশ যেইমাত্র তৎপর হতে শুরু করেছে, তারপরই পুলিশের আক্রান্ত হওয়ার ছবি। এই হচ্ছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ক্যাম্পের ভেতরে ঢুকে ভাঙচুর, তাণ্ডব, পুলিশকে পেটানো, কিচ্ছু দুষ্কৃতীরা বাদ রাখেনি। 50 থেকে 60 জন মিলে রাত্রিবেলা এই পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা চালায়। একজন এনভিএফ এবং দুজন সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাঁকুড়া সোনামুখী থানার ঠিক দামোদরনগর উত্তরের দিকে বড়া বিদ্যাসাগর জুনিয়র হাই স্কুলে দীর্ঘদিন ধরে চলে আসছিল একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প। আর সেই অস্থায়ী ক্যাম্পে দেখা গেল যে মঙ্গলবার মধ্যরাত্রে রীতিমতো 50 থেকে 60 জনে বাইকে করে এসে ভাঙচুর চালায় এই অস্থায়ী পুলিশ ক্যাম্পে। দেখতেই পাওয়া যাচ্ছে যে যে সমস্ত চেয়ার রয়েছে এবং টেবিল রয়েছে সমস্ত কিছু ভাঙচুর করে। মধ্যরাত্রে মঙ্গলবারে 50 থেকে 60 জন দুষ্কৃতী তারা বাইকে করে এসে ভাঙচুর করে এবং কর্তব্যরত এক পুলিশ কর্মী এবং দুজন সিভিক ভলেন্টিয়ার যারা এখানে কর্তব্যরত ডিউটি অবস্থায় ছিল তাদেরকেও মারধর করে। তারা গুরুতর আহত অবস্থায়, তাদেরকে সোনামুখী ব্লক হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আহতদের অভিযোগ করেছিল 19 জনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে 7 জনকে সোনামুখী থানায় পুলিশ গ্রেপ্তার করে এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। মূলত কারণটা কেন পুলিশের উপর হামলা এবং এই ক্যাম্পে হামলা চালালো, মূলত কারণ হচ্ছে দামোদর নদ দিকে বেশ কিছুদিন ধরে এক শ্রেণীর বালি মাফিয়ারা তারা অবৈধভাবে ট্রাক্টর দিয়ে তারা বালি পাচার করছিল এবং এই ক্যাম্পের কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে বাধা দেয়। আর বাধা দেওয়ার কারণে দেখা গেল যে পুলিশ ক্যাম্পে হামলা, পুলিশকেও গুরুতর তারা প্রহার করলো। তারা আহত অবস্থায় পুলিশ কর্মীরা এখন চিকিৎসা চলছে। বাঁকুড়া সোনামুখী থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে শুরুতেই আসতে চাইবো। আমি বলছি, একাধিক জায়গায় এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে সামনে এসেছে সলিলদা, যে একেবারে প্রশাসনের নাকের ডগায় বালি পাচারের মতন ঘটনা ঘটে, কার্যত নির্বিকার হয়ে বসে থাকে প্রশাসন বা পুলিশ। এক্ষেত্রে তো পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো। বালি পাচার হচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। কতটা অকুতভয়, কতটা বেপরোয়া দুষ্কৃতীরা হতে পারে যে দল বেঁধে গিয়ে ক্যাম্পের ভেতরে ঢুকে পুলিশ পিটিয়ে আসছে? না, কারণ পুলিশ কিন্তু দেখো, পুলিশ যদি এই যে অ্যাকশন যেগুলো নেয় সেগুলোর মধ্যে যদি কোনো সততা না থাকে, এগুলো যদি কসমেটিক অ্যাকশন হয় তাহলে কিন্তু এটা হয়। কারণ আমি যদি সম্পূর্ণভাবে এই ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটিয়ারিংয়ের সঙ্গে যদি আমি মিশে যাই এবং দিনের বেলায় আমি ধরপাকড় করব, আর সন্ধে অন্ধকারে তার সঙ্গে আমার একটা আনহোলি অ্যালায়েন্স যদি থাকে, a part of the police personnel যদি ইজ ইন লিগ উইথ দ্য করাপশন ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি, তখনই কিন্তু এই সমস্ত দুষ্কৃতকারীদের সাহস জন্মায় যে হ্যাঁ, এদেরকে যেমন টাকা দেওয়া যায়, এদেরকে যেমন কেনা যায়, এদেরকে পেটানোও যায়।